কোরবানিদের মাংসের সিক্রেট মশলার স্বাদ আর টেস্টি আসল রেসিপিটাই হচ্ছে আজকে মেরিনাস কিচেনে। কারণ আমরা সবসময় সলিড মাংসের রেসিপিটাই দিয়ে থাকি। আসলে যে আমরা কোরবানির মাংসটা খাই এর মধ্যে থাকে হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা এবং শক্ত হাড়, সাথে থাকে সলিড মাংস, চর্বিওয়ালা মাংস। এই দিয়েই রেসিপি হয়, তাই না? আসলে এই ধরনের রেসিপিটা আমরা কজনে বা দিয়ে থাকি। আর এই গরুর মাংস রান্না করা, কোরবানির মাংস রান্না করাতে কজনে বা মশলার পরিমাপ জানি। দেখেন আমার মাংসটা দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় না? কতটা লোভ হচ্ছে, এক অবিকল কোরবানির মাংসের টেস্ট আসছে। মাংস রান্না করার আগে, কোরবানি ঈদ আসার আগে মাংসের টেস্ট নিয়ে আসলাম। কোরবানি ঈদের টেস্ট যেভাবে হয় ঠিক সেই টেস্ট নিয়ে এসেছি। চলেন এখন মশলাটা দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি কি মশলা দিয়ে এই মাংসের রেসিপিটা করেছি। আমরা রান্না সবাই জানি, কিন্তু সঠিক পরিমাপের মশলা দিয়ে রান্নাটা কিন্তু অনেকেই জানি না। তাহলে চলেন একটা করে নাম দেখে দিই। এখানে দারচিনি নিলাম, কালো এলাচ 4টা নিয়েছি, লং নিয়েছি, আর জয়ফলের অর্ধেক নিয়েছি। এখানে স্টার মশলা আর সবুজ এলাচ, এখানে সাদা কুলমরিচ, কালো কুলমরিচ, আর হচ্ছে মোহরে নিয়েছি এখানে 1 চামচ, জিরা নিয়েছি 1.5 চামচ, এখানে জয়ত্রী নিয়েছি 3টা, আর এখানে ধনিয়া নিয়েছি 1 চামচ, আর এখানে শাহি জিরা নিয়েছি 1 চামচ, আর রাঁধুনি নিয়েছি 1 চামচের কম। এগুলো এখন আমি লো হিটে একবারে মচমচা করে ভেজে নিব। আর এই মশলা ভেজে নিয়ে আদা ভাঙা করে নিব। আমার এই মশলার পরিমাপ আমার ইউটিউব কমেন্ট বক্সেও থাকবে এবং ফেসবুক পেজেও থাকবে। এখানে আমি রসুন ছিলে নিয়েছি প্রায় 5-6টা, আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি 1 কেজির মতো। এই পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ব্রেস্তা করে নিব। আমার ঘরে ব্রেস্তা অলরেডি আছে, তারপরেও এই রান্নাটা বোঝানোর জন্য আমি সব কিছুই ভেঙে চুরে দেখাচ্ছি। এই পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে এই পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়ে এই তেলগুলো দেখেন, পেঁয়াজ বেরেস্তার এখানে একটা টিপস দেয়। সেই টিপসটা হচ্ছে সঙ্গে সঙ্গে যখন দেখবেন একটু সাদা সাদা আছে, একটা ছাকনার মধ্যে তেল সহ ঢেলে দিবেন, তাড়াতাড়ি করে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিয়ে নিচে যদি ছাকনা হয় মাঝখানটা ফাঁকা করে দিবেন, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কালো হয়ে যাবে না। এটা ছিল আমার একটা পেঁয়াজ বেরেস্তার টিপস। আর অনেকে আছে পেঁয়াজ তুলতেই দেখা যায় কালো হয়ে যায়, কড়াইয়ের মধ্যে অনেকগুলো পেঁয়াজ থেকেই যায়। আর এখানে আমি মাংস নিয়েছি 2.5 কেজি। কোরবানির মাংস রান্না করতে গেলে মাংস, হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা সবই রাখতে হয়। আমি কলিজা ফ্যাপসাটা দিইনি, এখানে সিনার হাড় আর একবারে যে শক্ত হাড়টা, চর্বিওয়ালা মাংস আর সলিড মাংস সব মিলে এখানে 2.5 কেজি মাংস আছে। এই মাংসটা এখন আমি রান্না করব। আর আসল কোরবানির টেস্ট দিতে গেলে এগুলো সবগুলোই রাখতে হয়। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটা সেকে নিয়েছি, নিয়ে ওরই মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি কোরবানির মাংস যেভাবে রান্না করে থাকি। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, রসুন এখানে ছিলে নিয়েছি প্রায় 5টা, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1.5 চামচ থেকে 1.25 চামচের মতো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। যেহেতু ভাজা মশলা সবগুলোই, ওগুলো দিলে একটু তরকারিটা কালসেটে হবে, এই জন্য এটা আমি লাস্টে ব্যবহার করব। দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে দেখেন মাংসটা নাড়াচাড়া করে আমি এটা সেদ্ধ বসিয়ে দেব। আমি এখানে আরও কিছু সিক্রেট মশলা ব্যবহার করেছি, সবগুলোই লাস্টে দেখতে হবে, কারণ রান্নাতে ধাপে ধাপে মশলা যখন ইউজ করবেন তখনই সেই মাংসের টেস্টটা চলে আসবে। এখানে যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাটা এখানে দেখেন আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি। গরুর মাংস একটি মজাদার খাবার, কারণ এই মাংসটা যেমনই রান্না করা যায় তেমনই স্বাদ লাগে। তারপরেও একটু যদি মশলার পরিমাণ আর সিস্টেম জানা থাকে, সেই মাংসটা আরও লোভনীয়, আরও সুস্বাদু হয়ে ওঠে। আর মেরিনাস কিচেন মানেই সুস্বাদু রান্না। এখানে দেখেন গরুর মাংস টেস্ট করার জন্য আমার টিপস, সেটা হচ্ছে গরম পানি অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে এই গরুর মাংসতে আস্ত 7-8টা পেঁয়াজ ব্যবহার করেছি, কাঁচামরিচ 7-8টা, 2টি তেজপাতা দিলাম রান্নার মাঝে। এই যে দিলাম, এখন এই পেঁয়াজ মরিচটা যখন একবারে সিদ্ধ হয়ে গলে যাবে, তারপরে আমি এর মধ্যে ব্যবহার করব গরম পানি। এই গরম পানিটা কিন্তু মাংসের স্বাদ বাড়াবে। ঠান্ডা পানি দিয়েও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আবার গরম পানি দিয়েও রান্না করবেন, দুইটা রান্না কিন্তু ভিন্ন রকম টেস্ট হবে। আর এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম, আমি সম্পূর্ণ পেঁয়াজটাই কিন্তু এর মধ্যে দিব। এই পেঁয়াজ বেরেস্তাটাই তরকারির টেস্ট বাড়াবে।
কারণ পেঁয়াজ বেরেস্তা আপনি যে কোনো তরকারিতেই দেন না কেন সেটা টেস্ট এক ভিন্ন রকম হয়ে যায়। আর এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম আপনারা দেখেছেন, সেই মশলা প্রথমেই দিয়েছি 1.5 চামচ, আবার এই যে দিয়ে দিলাম 1/4 চামচের মতো। আমি তো এখানে আমার সেই ভাজা মশলাটাই ব্যবহার করলাম। এখন করব আমার ঘরে থাকা শুধু গরম মশলার গুঁড়ো। এখানে 4 ভাগের 1 ভাগ আর একটা মশলা দেবো, ওটাও হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আমার এই মশলাগুলো আমার ইউটিউব চ্যানেলে মেরিনাস আফরাজ কিচেনে দেওয়া আছে, অবশ্যই আপনারা সিক্রেট মশলা দিয়ে সার্চ দিবেন, মেরিনাস আফরাজ কিচেনে চলে আসবে। দেখেন এই যে গরুর মাংস লোভনীয়ভাবে রান্না করা, আসলে গরুর মাংস তো যেমনি রান্না করা যায় তেমনি স্বাদ লাগে, কিন্তু একটু সিস্টেম, একটু ধাপে ধাপে মশলা ব্যবহার করা, একটু কষানো, এই মাংসটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ। দেখেন ইউটিউবের কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে আমি মশলার পরিমাণগুলো সম্পূর্ণ দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, সেই আন্দাজে রান্না করবেন, একে এই রান্নার টেস্টি পেয়ে যাবেন। দেখেন কতটা লোভনীয় লাগছে না, কতটা মজা যে হয়েছে, এইভাবে না রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। একেবারেই কোরবানির মাংস আমি যেভাবে করে থাকি আর যেভাবে খেয়ে থাকি, দেখেন কুরকুরি হাড়, যা মজা, আর দেখতেই তো লোভনীয় লাগছে, মনে হচ্ছে প্লেট থেকে নেই আর খাই, এমন লাগছে না? আমার তো এখনও দেখে লোভ লাগছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন, ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালাম।